এই যে দেখতে পাচ্ছ যে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। আজকে তো কিছুই রান্না করব না, শুধু একটা সবজি। এজন্য দেখো সবজি কেটে এই যে দেখো তোমাদের সামনে দাঁড়িয়ে পড়েছি। ছেলে কিন্তু দোকান যাচ্ছে এই আনতে, ম্যাগি আনতে। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। এই দেখো ছেলের ম্যাগি আনা হয়ে গেল। হ্যাঁ, আর দেখো আমার বিছানাপাটি তোলা হয়নি। তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। কেমন? আর সবাইকে শুভ সকাল বন্ধুরা। আর এই যে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ছেলের দাঁত মাজা মুখ ধোয়া হয়ে যাচ্ছে, এখনই ও যাবে। বললো আগে ম্যাগিটা এনে দিইনি, ও ম্যাগিটা এনে দিল। আর এই দেরি করে উঠে তো পরে, ও যদি উঠে যায় না তখন তখনই আমি পারলে কাজ সেরে ওই পাশে দৌড়ে আগে বিছানা তুলতে আসে। নাহলে না ও বিছানায় বসে গেলে বাচ্চা মানুষ সহজে উঠানো যায় না। উঠানো গেলেও কোথায় বসবে না বসবে এই জায়গাটাই তো সব, বিছানাটাই তো। আমাদের তো আর ঘর বাড়ি নেই না, বিছানাটার উপরেই ওর সব। খেলনার মাঠও বলতে পারো, আবার যাকে বলে আরাম কেদারাও বলতে পারো, টেবিল চেয়ারও বলতে পারো, সবই বলতে পারো। তা ওর ঘুম থেকে উঠেই মানে ও বিছানাতে বসতে হবে। তা একবারে যদি পেতে নিয়ে তারপরে যদি ও বসে না, আমার মনে করো মাথার মধ্যে ঝামেলাটা আর কি একটু মানে মনে হয় দূর হলো। তার জন্য আগে আমি দৌড়ে এসে বিছানাটা দেখো পেতে নিলাম। আর এই বালিশের কভারগুলো ধুতে দিয়েছি গরম জল করে, বর ধুয়েও দিয়েছে। আর এদিকে কিন্তু আমার বিছানা তোলা কমপ্লিট। ওই দেখো দেখা যাচ্ছে, আমি আর একটু ওই পাশেও গুজিয়ে নিলাম। আর ছেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে বিছানা পাতা হয়ে যাবে আর ও বসে পড়বে। ওই দেখো ঘুরঘুর করছে, এই কারণে আমি বিছানা পেতে নিই। এদিকে দেখো, এই দেখো বসে পড়েছে, দেখেছো তো? বললাম না আমি পাততে না পাততে ও বসে পড়ে। যাই হোক, বসা হয়ে গেল ওর। আর এদিকে কিন্তু ছেলের জন্য চা আমি বসিয়েছি, কিন্তু চাটা আমার বরই বানায় সকালবেলা। ওই চাটা একটু গরম করে দিয়ে দিচ্ছি ছেলেকে। আর আমি আর বর আগেই খেয়েছি। আর এখন আজকে আর চাঁদ মামা বিস্কুটটা ছিল না, ও দেখি ভালোই খেয়েছিল, ভালো লেগেছিল হয়তো। চাঁদ মামা বিস্কুট একটাই ছিল, খেয়ে নিল। আমি বললাম আর আয় আয়, চাঁদ মামা ডাকলো কিন্তু আসবে না, কারণ ঘরে কিন্তু আর চাঁদ মামা নেই, মনে রাখিস, আর বলবে না। তারপরে এদিকে ছেলেকে বলে দিলাম, এদিকে কিন্তু ছোলাগুলো ভিজিয়ে রাখছি, কারণ আমার বর ছোলা শীত মানে ভেজানো ছোলা সকালবেলা প্রত্যেক দিন খায়, সেই জন্য ছোলা ভিজিয়ে রাখছি। ছোলাটা ভিজিয়ে রাখলে তাহলে ওর সুবিধা হয়, ওর আর ভেজাতে হয় না। আর নাহলে তো ও কখনো কখনো ভিজিয়ে রেখে খায়। তা একবারে যদি ভিজিয়ে রাখি না অনেক দিন চলে যায়, বেশি করে যদি ভিজিয়ে রাখি। তো ছোলাটা ভিজিয়ে রেখে এদিকে সবজি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু কাল আমার এমন হয়েছে সারাটা দিন রান্না করতে হয়েছে, আর কিন্তু একটাই সবজি রান্না করছি। এই যে দেখো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এদিকে দেখো কত বাসন জড়ো হয়ে গেছে। এদিকে তরকারিটা বসিয়ে নিচ্ছি। এই যে নুন, মিষ্টি, যা যা লাগে সব পরিমাণ মতো দিয়ে বসিয়ে নিলাম তরকারিটা। আজকে কেন করব না, কালকের সেই এক বাটি টু বাটির সেই মাছের ঝোল করেছিলাম, সেটা আধা বাটি পড়েই রয়েছে। আমিও খেতে পাই না মাছ, খুব প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। আর ছেলে তো মাছ ভালোই বাসে না, তাই বরের হয়ে যাবে দুবেলা আরাম করে অনেকগুলো। সেই জন্য আর রান্না করছি না, ওটা দুবেলা ওর হয়ে যাবে মাছের তরকারি। এদিকে আলু ভাজাও রয়ে গেছে, আলু ভাজা দিয়েও হয়ে যাবে ওর। আর এদিকে কিন্তু আমি খালি ঝিঙ্গে আলুর তরকারি করছি। আর ভাবলাম আমাদের জন্য পেঁপে সিদ্ধ আর গাজর সিদ্ধ দিয়ে রাখবো, ওটা তো খেতে হবে, না খেলে হবে না। তাই ওগুলো পরে দেবো, ভাতের মধ্যে দেবো।
আর ভাতের মধ্যে দিলে কি বলবো, কি জঘন্য হয় কাজ, কি বলবো। এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে আসছে, আর এদিকে আমার বর মশাই চলে যাচ্ছে। তারপরে কি করলাম দেখো, এই যে এটা অর্জুন গাছের চাল, তোমরা কি কেউ চেনো? তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো নতুনত্ব। অর্জুন গাছের ছাল, শিকড়, জাল করছি, এটা ছাল, শিকড় না। যাকে বলে অর্জুন গাছের ছাল, জাল করছি, এটা চায়ের মতো জাল করে খাবো। এটা খেলে যারা হার্টের পেশেন্ট তাদের খুব ভালো। আবার অনেকের হয় না, বুকে ব্যথা, তারপর সর্দি কাশি লাগলেও এরকম জিনিস খেলে পরে, বিশেষ করে এটা হার্টের পেশেন্টেরই ওষুধ বলতে পারো। যাই হোক, আমরা না হার্টের পেশেন্ট, তবে আমরা খাই আর কি হার্ট ভালো রাখার জন্য। যাই হোক, এই যে দেখো দুজনের বানিয়ে নিলাম, দেখেছো কি সুন্দর কালার এসছে না? একদম কিন্তু লিকার টিকার কিচ্ছু দিনে লাল চায়ের কালার। এদিকে ওটা আর কি ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি, ছেলেও খেয়ে নিচ্ছে। ছেলের জন্য ম্যাগি করেছি, ছেলে শুধু ম্যাগি খেলো, আমি একটু ম্যাগির সাথে কিন্তু মুড়ি মিশিয়ে খাই, আমি শুধু ম্যাগিটা খেতে পারি না। তারপরে টিফিন খাওয়া হয়ে গেল, আর এই যে দেখো অর্জুন গাছের ছাল খাচ্ছি। তোমরা কি কেউ খেয়েছো? যদি খেয়ে থাকো তো এটার খুব উপকার, অবশ্যই খাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে আমি যে খেলাম, অবশ্যই এটা বয়স্ক রুগীদের তো খাবে, আবার অল্প বয়সের ছেলেমেয়েরাও খেলে, বা আমাদের মতো বউরা বা মানে বড়রা খেলেও ক্ষতি নেই, আমাদের বয়সী ছেলেমেয়েরা। কেন বলো তো, এগুলো হার্টের পেশেন্টের রুগীদের জন্য খুবই ভালো। এমনিও মানুষরা যদি খায় হার্টের জন্য খুব ভালো, হার্ট ঠিক ভালো থাকবে আর কি। এই কারণে আমরা খাই। আর এই যে দেখো আমার ছেলে দুগ্গা দুগ্গা বেরিয়ে পড়লো কলেজে পরীক্ষা দিতে। আজকে কিন্তু একটু দেরি করে গেল, 10টার সময় শুধু ম্যাগি খেয়ে গেল, দেখলে আমি ম্যাগি করে দিয়েছিলাম। আর ওই যে হার্টের পেশেন্টের ওষুধ খেয়ে গেল, চা, হার্টের পেশেন্টের চা বানালাম ওইটা খেয়ে ও গেল, আমিও হার্টের পেশেন্টের চা খেয়ে টিফিন খেয়ে রান্না বাড়া সব সেরে ঘর মুছতে বসে গেলাম। ছেলেও চলে গেল, এখন কেউ নেই, বাড়ি ফাঁকা, আমি ঘর মুছছি সম্পূর্ণ ঘর। আর জানো তো আমার এই ঘর মুছতে গিয়ে আমার মোবাইলটা পড়ে মানে কি বলবো, একটা কোনো ঝুরঝুরে ভাবে ভেঙে গেছে। এখন তো অনেককে কমেন্ট করতে হয়, কমেন্ট করতে গেলে পারি না, জানো তো, কমেন্টই হয় না। তো অনেক সময় করতে পারি, অনেক সময় করতেই পারি না, ঝিরিঝিরি হয়ে গেছে না জায়গাগুলো, লেখার উপর মধ্যে টিপলে পরেও হয় না গো, কমেন্ট করাই যাচ্ছে না। তাও কষ্ট করে করে যতটুকু পারি করি আমি। তারপরে এই যে দেখো ঘর মোছা হয়ে গেল, এখন পাশের রুমটায় চলে গেলাম, এবার পাশের রুমটা মুছে নিচ্ছি। এদিকে কিন্তু ভাত আমার হয়নি, ভাতটা পরে করব, চানের পরে ভাবলাম ঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আস্তে আস্তে চান ধান করে পুজো টুজো দিই। তা পুজো টুজো দিয়ে নিয়ে বসেছিলাম। তারপরে তো আমার বোন অনেক গল্প করলো। আমি কিন্তু শোকেস দুটো গুছাবো ভেবেছিলাম, গুছানোর জন্য সব নামিয়েছিলাম, কিন্তু বেচারা বোন গল্প করলে না, আমি অত গুছাই না, পাত্তাই দিই না কাজকে। কী করি বলো তো, কোনো রকম পোটলা করে রেখে দিয়েছি, আবার আরেকদিন গুছাতে হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব যদি গুছায়। সে ঝিটিমিটি যাকে বলে, শোকেসেও তো থেকেই যায়। পুরানো জামাকাপড় বের করেছি, তবে এগুলো আর পরবো না ভেবেছি, সব বের করে পুটলি বেঁধে রেখেছি। আর যেগুলো লাগবে কাজে পরবো বলে ভাবছি সেগুলো আবার তুলে রেখেছি, সবই দেখাবো আবার। যেহেতু বোনের সাথে কথা বলেছি, তো বোন অনেকক্ষণ কথা বললো, আমি আবার বোন কথা এলে না সব বন্ধ করে রেখে দিই, গল্প আগে করে নিই, পরে কাজ করি আস্তে আস্তে। তারপরে এই যে দেখো ঘরটাও মোছা হয়ে গেল, তোমাদের সাথে বগর 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 করতে করতে আরেকবার রাউন্ড দিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো হয়তো করো, দুবার রাউন্ড দাও ঘর মোছা। আরেকবার রাউন্ড দিয়ে নিলাম, না একবার তো আগেই নিচে, এবারে আরেকবার নিলাম। এবারে কিন্তু লাঠিটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিব তুলে। এই যে দেখো, এই যে দেখো হয়ে গেল আমার। এদিকে হাত পা ধুয়ে জামা কাপড় রেডি করে চলবো এবারে চান করতে। কয়েকটা তো আর জামা কাপড়ও ছিল, কয়েকটা চানের আগে জামা কাপড়ও কেচে দিয়েছি। ওটা তো জানোই আমি কাচি, দেখো তোমরাও ওরকম কাচো, হালকা পালকা।
এই যে দেখো পরিষ্কার হয়ে গেলো ঘর বাড়ি, রান্নাঘর সব পরিষ্কার, ভাতের জল রেডি। এই যে দেখো ওটাই দেখাচ্ছি, সব পরিষ্কার হয়ে গেল। আজকে তোমাদেরকে আমি আমার গোটা ঘর মোছা দেখালাম, কোনোদিন দেখাইনি বন্ধুরা, আজকে কিন্তু দেখালাম। আর এই যে দেখো চানের পর এই যে এটা নিয়ে বসেছিলাম তোমাদের দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে, তারপরে বোন গল্প করলো তো তারপরে তাতে রেখে দিলাম। এই যে দেখো রান্না করেছি, এটা কালকের আলু ভাজা, কালকের মাছের ঝোল, শুধু রান্না করেছি চিংড়ি আলু দিয়ে তরকারি আর গাজরের গাজর সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। আমার বর খাচ্ছে দেখো, এই যে এটা আমার ভাত ছিল, আর মাছ আমি শুধু নিয়েছি, ঝোল নিইনি, আমার খুব পেট ব্যথা করে। তারপরে খেতে বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও প্লিজ বন্ধুরা, কেউ করো না, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। পুরো ভিডিওটা দেখলে আমার অবশ্যই ভালো লাগবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পুজোর সবাই আনন্দ করো। রাখছি।